আশা করি সবাই ভালো আছো। আর এডুকেশন বেস বেঙ্গলি তবলা টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম এবং আমন্ত্রণ আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো এবং সবাইকে গুড মর্নিং, সুপ্রভাত। সো फ्रेंड्स, আজকের ক্লাসে আমি তোমাদের শেখাতে চলেছি চক্রাকার ঝাঁপতাল। এই যে বলটি আজকে শেখাতে চলেছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ একজন প্রাথমিক বা নতুন তবলাবাদকের কাছে। তাই তুমি যদি নতুন তবলা শিখে থাকো অবশ্যই আমাদের আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে ধীরে ধীরে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ আজকের ক্লাসটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং খুবই ইনফরমেটিভ ক্লাস হতে চলেছে। তাই অবশ্যই ক্লাসটি মিস করো না, কারণ তুমি যদি তবলাবাদক হতে চাও তাহলে আজকের ঠেকাটি তোমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তুমি যদি পরবর্তী টাইমে লহরা সঙ্গত করতে চাও তখন কিন্তু এই ঠেকাটি তোমার কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তাই আজকের ক্লাসটা সম্পূর্ণ ধীরে ধীরে মনোযোগ দিয়ে দেখতে থাকো এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, এডুকেশন তবলা বেস। ওকে, এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে পরবর্তী ভিডিওটা ধীরে ধীরে মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। আজকের বলটি তোমাদের কাছে আমি খুব সুন্দরভাবে উপস্থাপন করে শেখাবো, তাই ধীরে ধীরে হাতটা ফলো করো এবং ইউজ টু ইয়ারফোন। কারণ কি, তুমি বেটার যে সাউন্ডটা, আমি যে তালটা বাজাবো বা বোলটা বাজাবো, সেই বোলের যে স্পষ্ট আওয়াজটা তুমি ক্লিয়ার বুঝতে পারবে। তার জন্য অবশ্যই হেডফোন বা ইয়ারফোন ইউজ করো। তো চলো বোলটা আমি আগে বলে নেব, তারপর আমি ঠেকাটা আস্তে আস্তে তোমাদের ধীরে ধীরে বাজিয়ে দেখাবো। তো ঠেকাটার মাত্রা, টোটাল মাত্রাটা হচ্ছে 14 বিটস এবং 40 মাত্রা। ওকে, তো দেখো ঠেকাটি হচ্ছে ধান নে ধেতে তে কাটা গদি ঘেনে ধাত রেগেটা ধেতে তে কাটা গদি ঘেনে ধা কাটা গদি ঘেনে ধা কাটা গদি ঘেনে ধা धन्य धते टेकता गद्दी घेने धात रेगड़ धते टेकता गद्दी घेने धा कता गद्दी घेने धा कता गद्दी घेने धा धन्य धते टेकता गद्दी घेने धात रेगड़ धते टेकता गद्दी घेने धा कता गद्दी घेने धा कता गद्दी घेने धा। ঠেকাটা আমি আবারো বলছি, धन्य धते टेकता गद्दी घेने धात रेगड़ धते टेकता गद्दी घेने धा कता गद्दी घेने धा कता गद्दी घेने धा धन्य धते टेकता गद्दी घेने धात रेगड़ धते टेकता गद्दी घेने धा कता गद्दी घेने धा कता गद्दी घेने धा धन्य धते टेकता गद्दी घेने धात रेगड़ धते टेकता गद्दी घेने धा कता गद्दी घेने धा कता गद्दी घेने धा। তো फ्रेंड्स, এই হচ্ছে আমাদের তোমার ঠেকাটা। তো ঠেকাটা আমি আজকে তোমাদের শেখাবো। তো এই হচ্ছে আমাদের মেইন ঠেকা, আমি পাশে দিচ্ছি ঠেকাটা, তোমরা সেখান থেকে নোট করতে পারো বা আমি ডেসক্রিপশন বক্সে ঠেকা সহ প্রচুর ইনফরমেশন আমি তোমাদের দিয়ে দেবো, তোমরা সেখান থেকে পড়ে নিতে পারো এবং সেটা ডায়েরিতে নোট করতে পারো। এবং অবশ্যই যারা ছোটরা বা বিগিনার তবলাবাদক অর্থাৎ নতুন তবলা শেখা শুরু করেছো তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট আজকের বলটা উপরে লিখবে চক্রাকার, সাইডে একটা হাইফেন দিয়ে লিখবে ঝাঁপতাল। ওকে, দিয়ে নিচে ঠেকাটা লিখে দেবে। আমি ঠিক যেমন ভাবে তোমাদের দিচ্ছি তোমরা ঠিক সেরকম ভাবে লিখে নেবে, তাতে তোমাদেরই উপকার হবে। ওকে, তো চলো ভিডিওটা ধীরে ধীরে দেখতে থাকো এবং অবশ্যই হেডফোন ইউজ করো, কারণ বলটা আমি এখন এই মুহূর্তে বাজাতে চলেছি। দেখো, ধা নে ধা তা আর ঘ মিলে হচ্ছে ধা, তাহলে ধা নে ধে 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 ঘ, ঘটা একটু এগিয়ে যাবে এরকম ভাবে বাজবে ধে, তাহলে ধে। ডান হস্তে তিনটে আঙ্গুল অর্থাৎ বৃদ্ধা তর্জনী মধ্যমা অনামিকা কনিষ্ঠা, তো মধ্যমা অনামিকা কনিষ্ঠা একসাথে গাবের উপরে পড়বে এবং বাম হস্তটা ঘটা একটু এগিয়ে যাবে, তাহলে উচ্চারণটা হবে ধে, তাহলে ধে তে তে ধে তে তে। তাহলে কি হলো, ধা নে ধে তে তে কাতা গদি ঘেনে ধা তে 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 ধা তে 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 ধে তে তে ধে তে তে কাতা গদি ঘেনে ধা কাতা গদি ঘেনে ধা কাতা গদি ঘেনে ধা। ওকে, এই বলটাই তিনবার তোমাদের বাজাতে হবে। ওকে, সেম তেহাইয়ের মতো কিছুটা, ঠিক আছে। তো এটার বলটার নাম হচ্ছে চক্রাকার ঝাঁপতাল, বলটার নাম চক্রাকার ঝাঁপতাল। ওকে, 14 অর্থাৎ 40 মাত্রা, এই বলটিতে 40টা মাত্রা আছে। ওকে, একটা একটা করে মাত্রা আছে, ঠিক আছে। তো সেরকম 40টা মাত্রা আছে। তো দেখো বলটা আমি পরবর্তী স্টেপগুলো আস্তে আস্তে দেখাচ্ছি। তাহলে ধা নে ধা নে ধে তে তে কাতা গদি ঘেনে ধা তে 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 ধা 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 তে 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 ধে তে তে কাতা গদি ঘেনে ধা কাতা গদি ঘেনে ধা কাতা গদি ঘেনে ধা। ধন্যে ধে তে তে ধে
খুব সহজভাবে শেখাবার চেষ্টা করছি। অবশ্যই আমার হাতটা এবং ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো এবং এক দৃষ্টিতে তুমি হাতটার দিকে ফলো করো, অটোমেটিক তোমার কাছে বলটা আয়ত্তে চলে আসবে। ভিডিওটা একবার না হলে দুবার দেখবে, তিনবার দেখবে, তুমি ঠিক শিখতে পারবে। যদি তোমার তবলা শেখার আগ্রহ থাকে তাহলে আমি মনে করব আজকের ভিডিওটা এবং আজকের ক্লাসের যে বলটা তোমাকে শিখতেই হবে এবং তার জন্য তুমি ভিডিওটা যতবার দেখতে হয় ততবারই দেখবে যদি তুমি তবলা বাদক হতে চাও। ওকে, তাই অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। দেখো, ধান্নে ধান্নে ধেতে টে ধেতে টে কাতা গদি ঘেনে কাতা গদি ঘেনে ধাতে রে কেটে ধাতে রে কেটে ধেতে টে কাতা গদি ঘেনে ধা কাতা গদি ঘেনে ধা কাতা গদি ঘেনে ধা ধান্নে ধেতে টে কাতা গদি ঘেনে ধাতে রে ধেতে টে কাতা গদি ঘেনে ধা কাতা গদি ঘেনে ধা কাতা গদি ঘেনে ধা। এই হচ্ছে আমাদের ঠেকাটা। তো চলো আরো আস্তে আস্তে দেখাচ্ছি। দেখো, ধা নে ধেতে টে ধেতে টে ধেতে টে কাতা কাতা গদি ঘেনে গদি ঘেনে ধা তেরে টে ধা তেরে টে ধেতে টে কাতা গদি ঘেনে ধা কাতা গদি ঘেনে ধা কাতা গদি ঘেনে ধা। যারা হেডফোন দিয়ে ভিডিওটা দেখছো তারা অবশ্যই বুলের আওয়াজটা স্পষ্ট এবং ক্লিয়ার বুঝতে পারছো। তো ঠিক সেম এরকম বুলের আওয়াজ হবে। তোমাদেরকে একটা রিকোয়েস্ট, যে তোমরা যখন বোলটা প্রথম প্রথম রেওয়াজ করবে তখন ধীর ধীর লয়ে এবং আস্তে আস্তে অভ্যাস করবে এবং নিজের আয়ত্তে এবং বোলটাকে স্বরগত করে নেবে হাতের মধ্যে। যখন তোমার বোলটা হাতে শক্তভাবে এবং সহজভাবে যখন তোমার কাছে আয়ত্তে চলে আসবে তখন তুমি এই তালটিকে দ্বিগুণ তিনগুণ চৌগুণ ইত্যাদি লয়ে বাজিয়ে তুমি তোমার নিজের আয়ত্তে করে নেবে। ঠিক আছে, তো প্রথম প্রথম ধীর ধীর লয়ে প্র্যাকটিস করবে। ওকে, তো দেখো, ধান্নে ধেতে কাতা গদি ঘেনে ধাতে ধেতে কাতা গদি ঘেনে ধা বুঝাতে পারলাম? তো আস্তে আস্তে বলটা আবার দেখাচ্ছি, মনোযোগ দিয়ে শেখার চেষ্টা করো, আশা করি বলটি খুব সহজেই শিখতে পারবে। দেখো, ধা তা কানিতে তা এবং ঘ মিলেছে ধা, তাহলে ধা নে ধা নে ধে তে টে ধে 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 তে টে। যখন তুমি হাতে আয়ত্তে চলে আসবে তখন তুমি দ্বিগুণ তিনগুণ চৌগুণ ইত্যাদি লয়ে বাজিয়ে এই বোলটাকে নিজের আয়ত্তে এবং খুব সহজ করে নেওয়ার চেষ্টা করবে।
আশা করি তোমাদের কাছে বোলটা খুব সহজভাবে শেখাতে পেরেছি এবং উপস্থাপন করতে পেরেছি। তো লাস্ট আরেকবার বাজিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তো দেখো এই ছিল আজকে আমাদের চক্রাধার ঝাঁপতালের ভিডিও। আশা করি তোমাদের কাছে বোলটা খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পেরেছি এবং শেখাতে পেরেছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো এবং তোমাদেরই চ্যানেল এডুকেশন তবলা বেটস অবশ্যই চ্যানেলটিকে নিচ থেকে সাবস্ক্রাইব করে নাও। এক্ষুনি সাবস্ক্রাইব করো গিয়ে, যাতে তোমরা পরবর্তী টাইম তবলা শিখতে কোনো অসুবিধা না হয়। কারণ আমাদের এই চ্যানেলে প্রতিদিন প্রতিনিয়ত তবলা রিলেটেড ভিডিও দেওয়া হয় এবং প্রাথমিক থেকে প্রাক্তন তবলাবাদক অবধি এই চ্যানেল থেকে তুমি ভিডিও দেখে তবলা শিখতে পারো। ওকে, এবং কমেন্ট করে অবশ্যই তোমার মতামতটা জানাতে ভুলো না। এবং পয়েন্ট বি নোটেড যেটা হচ্ছে যে তুমি কোন জায়গাটা বুঝতে পারলে না সেই জায়গাটা অবশ্যই কমেন্ট করে জানাবে।